তিনি চিন্তা করলেন, সনাতন গোস্বামী মহাপ্রভু একটা কথা বলছিলেন যে কে যার সাথে এত লোক যায় এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়। মহাপ্রভু যে বৃন্দাবনে চলছেন তার পিছিয়ে পিছিয়ে হাজার হাজার লোক চলছিল। তো সেই সময়ে ওই কানাই নাসারা চারিদিকে কোনো লোকজনের বসতি ছিল না, ছিল শুধু গাছপালা বন জঙ্গল আর অনেক বনের পশু পাখি ছিল। এই হাজার খানেক লোকের সংঘট, সেখানে বনের গাছপালা ভেঙে যাচ্ছিল, পশু পাখিরা উদ্বেগ প্রাপ্ত হচ্ছিলেন, তারা এদিক ওদিক দৌড়াদৌড়ি ছুটাছুটি করছিল। তো রাত্রে সেখানে বিশ্রাম করার সময় মহাপ্রভু চিন্তা করলেন যে কৃষ্ণ সনাতন গোস্বামীর মুখে কি বলল যে যার সাথে এত লোক যায় এটা বৃন্দাবনে যাওয়ার পরিপাটি নয়। তো এই যে স্থানটা এটা বৃন্দাবনের মতো, অনেক বন জঙ্গল গাছপালা পশু পাখি আছে, আর আমার সাথে যে হাজার খানেক লোক যাচ্ছে তাদের সঙ্গতে গাছপালা বন জঙ্গল ভেঙে যাচ্ছে, বনের পশুরা উদ্বেগ প্রাপ্ত হচ্ছে, দৌড়াদৌড়ি ছুটি করছে। আমি যদি এই সমস্ত লোককে বৃন্দাবনে যাই তাহলে বৃন্দাবনে একই দৃশ্যের অবতারণা হবে এবং আমি বৃন্দাবন দর্শনের যে সুখ বা আনন্দ তা আমি প্রাপ্ত হব না। পূর্বে মাধবেন্দ্র পরিপাল একাকী বৃন্দাবনে গিয়েছিলেন, তাই কৃষ্ণ দুগ্ধ দান করার ছলে মাধবেন্দ্র পরিবারকে দর্শন দিয়েছেন। তা আমি এত লোক নিয়ে বৃন্দাবনে যাব না, আমি একাকী অথবা একজন সঙ্গী নিয়ে বৃন্দাবনে যাব, তাহলে বৃন্দাবন দর্শনের সুখ বা আনন্দ আমি প্রাপ্ত হব। পরের দিন কাউকে কিছু না বলে গঙ্গায় স্নান করে কানাই নাথশালা থেকে উত্তর পশ্চিম হয়েছে বৃন্দাবন। তিনি সেই দিকে গমন না করে এই গঙ্গার তীরে তীরে দক্ষিণ অভিমুখে চলতে লাগলেন। একটা জায়গা আছে কুদরতপুর নাম, সেখানে পদ্মা, গঙ্গা এবং পদ্মা আলাদা হয়ে গেছে। তো সেখানে কিছু দূর যাওয়ার পরে কুদরতপুরে এসে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেন, দেখো নিত্যানন্দ, তুমি আমি যতদিন পর্যন্ত এই জগতে প্রকট আছি এই প্রেম অব্যাহত গতিতে চলবে। আমাদের লীলা সংবরণ করে যাওয়ার পরেও যাতে এই প্রেম লীলা চলতে পারে তার একটা ব্যবস্থা এখানে করতে হবে। তখন তারা দুজন কি করলেন, সেই পদ্মায় স্নান করতে নামলেন। পদ্মার যে স্বাভাবিক গতি ধারা তা রুদ্ধ হয়ে গেল, গঙ্গার পদ্মার জল উচ্চ হয়ে গেল, গ্রামে জল ঢুকে গেল। লোকেরা দেখলে কি এ তো বন্যার আসার সময় নয়, সেটা ছিল চৈত্র বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস। তারা অবাক হয়ে গেলেন। তখন মহাপ্রভু কি করলেন, পদ্মাকে আহ্বান করলেন। তখন পদ্মা দিয়ে আবির্ভূত হইলেন। তখন মহাপ্রভু বললেন যে হে পদ্মা, তুমি ধরো প্রেম লহ, এই প্রেম তোমার কাছে গচ্ছিত রাখো, আমাদের দুজনের প্রেম। তো এই কিছুদিন পরে, কিছুকাল পরে এই তোমার তীরে পূর্ব তীরে নরোত্তম নামক আমার একজন ভক্ত আবির্ভূত হইবে, তাকে তুমি এই প্রেম প্রদান করবে। তখন পদ্মা দেবী বললেন, অনেকের নাম নরোত্তম থাকতে পারে, কোন নরোত্তম আমি কি করে বুঝবো? তখন মহাপ্রভু বললেন, যেই নরোত্তম তোমার পক্ষে স্নান করতে নামলে পরে তুমি অধিক পরিমাণে উচ্ছলিত হবে, উনি ঢেউ উঠবেন, সেই নরোত্তমকে এই প্রেম দান করবে। এই বলে গৌরাঙ্গ নিত্যানন্দ সমস্ত ভক্ত বিহার করে তারা দক্ষিণ অভিমুখে চলতে চলতে শান্তিপুরে চলে আসলেন এবং অদ্বৈত আচার্যের ঘিরে উঠলেন এবং বললেন, আমি এই যাত্রায় বৃন্দাবনে যাব না, তোমরা সকালে আপন আপন গিরে ফিরে যাও, গিরে ফিরে গিয়ে কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন করো, আর আমাকে আশীর্বাদ করো, আমি যত সুখে বৃন্দাবনে যেতে পারি। সেই যাত্রায় মহাপ্রভু বৃন্দাবনে গেলেন না, পুরী ধামে ফিরে গেলেন। সেই বছরই বিজয়া দশমীতে তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন বলভদ্র ভট্টাচার্য এবং তার একসঙ্গে ব্রাহ্মণকে নিয়ে। এবং সেই যাত্রায় তিনি কটককে ডাইনে রেখে বামে ঝাড়িখণ্ড বনে পথে প্রবেশ করলেন এবং ঝাড়িখণ্ড বনের যত বাঘ ভাল্লুক হাতি হরিণ ময়ূর সকলকে কৃষ্ণ নাম প্রেম দিয়ে নৃত্য করাইয়ে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। তার কয়েক বছর পরে মহাপ্রভু যখন লীলা সম্বরণ করলেন